نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى فيه القرآن المجيد وفيه الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون سورة الجارية أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের 10টি দিন অতিবাহিত করে ঈদুল আজহা অতিবাহিত করে আমাদের প্রথম জুমার সালাতে আসার তৌফিক দান করলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত সময় আমাদেরকে এসে জুমার সালাতে এসে খতিবের পাশাপাশি বসে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শ্রবণ করে সেই অনুযায়ী নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করি মা আমেনার নয়নমণি নবিকুল শিরোমণি খতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা সকলে অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমলকে পছন্দ করেন, এই ব্যাপারে আমরা অনেক খতিবের মাধ্যমে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা অনেকে বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি জেনেছি, এবং সেই অনুযায়ী আমরা আমল আখলাক আমাদের চালিয়ে গিয়েছি। এরপরে আমরা আরাফার দিনে আরাফার যে আমল আমরা সম্পাদন করেছি, তারপরে ঈদুল আজহাতে আমরা কোরবানি করেছি, মুত্তাকির পরিচয় দিয়েছি এবং আমরা গরিবদের পাশে দাঁড়িয়েছি। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ঈদ উদযাপন করেছি এবং একে অপরের দুঃখ দুর্দশা সুখ আনন্দ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিন সকলের সাথে আমরা এমনকি এতিমদের সাথে আমরা ভাগাভাগি করে নিয়েছি। তো আমরা সেই যে আমরা পিছনে যে এই দিনগুলো ফেলে আসলাম, প্রায় আজকে হলো 15ই জিলহজ এবং ইংরাজি মাসে আজকে 15 তারিখ, আরবিরও হচ্ছে আজকে 15 তারিখ। এই যে আজকে থেকে 15টা দিন গত হয়ে যাচ্ছে, আমরা এই 15 দিনই এই জিলহজ মাসের 10 দিন থেকে শুরু করে ঈদুল আজহার যে আইয়ামে তাশরিকের দিনগুলো থেকে শুরু করে আমরা এই দিনগুলোতে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনগুলো থেকে কী শিক্ষা দিলেন, আমাদের সেই শিক্ষাগুলো গ্রহণ করে আমাদের বাকি এই পরবর্তী ঈদুল আজহা পর্যন্ত বা এই আমাদের সামনে যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসের আগ পর্যন্ত আমরা কি কাজগুলো করতে পারি, এখান থেকে আমরা কি শিক্ষা পাই, আমরা কি শিক্ষা অর্জন করতে পেরেছি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনগুলোতে কি শিক্ষা দিলেন, যে শিক্ষা আমরা অর্জন করে আমরা ঈদুল আজহার পরে আমাদের জীবনটা কী করব, পর্যালোচনা করব বা আমাদের জীবনটা আমরা কাটাবো। তো সংক্ষেপে বলতে গেলে বলতে হয় ঈদুল আজহার পরে আমাদের করণীয় কী। তো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়কে সামনে রেখে
তত্ত্ববহুল বিবরণী দেওয়ার মাধ্যমে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলার প্রয়াস পাবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যখন রমাজান মাস যখন চলে আসে তখন কিন্তু আমরা অন্যান্য মাসের চেয়ে বেশি বেশি আমরা নেক আমলগুলো করার চেষ্টা করি। ঠিক তদ্রুপভাবে আবার রমাজান মাস যখন চলে যায় তখন কিন্তু আবার আমরা কী করি, আমাদের এই আমলগুলো আমরা ছেড়ে দিই। তখন আমরা আবার আপনাদেরকে এরপরে কি করণীয় রয়েছে এগুলো বলার মাধ্যমে আপনাদেরকে আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসার চেষ্টা করে থাকি। এভাবে প্রত্যেকটা ইমাম তাদের প্রত্যেকটা মসজিদে এই কাজগুলো দায়িত্বগুলো করে থাকে, কারণ এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দায়িত্ব। ঠিক তদ্রূপভাবে আমরা কিছুদিন আগে জিলহজ মাসের করণীয় বর্জনীয় আমরা জেনেছি এবং সেই অনুযায়ী আমরা এই 10টি দিন অর্থাৎ আইয়ামে তাশরিক সহ 13টি দিন আমরা কি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো করলে খুশি হয় আমরা সেই ইবাদতগুলো করার চেষ্টা করেছি। আমরা সিয়াম রেখেছি, আল্লাহর তাকবীর ঘোষণা করেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি, কোরবানি করার মাধ্যমে ত্যাগ তিতিক্ষার পরীক্ষা দিয়েছি, মুত্তাকি হওয়ার পরীক্ষা দিয়েছি এবং গরিবদের সাথে আমরা একাকার হয়ে আমাদের একে অপরের খাদ্য ভাগাভাগি করে নিয়েছি। এই যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আমরা করেছি, তো এই কর্মকাণ্ডগুলো শুধু এই 13 দিন বা এই 15 দিন বা এই জিলহজ মাস এই ঈদুল আজহার সাথে কিন্তু খাস নয়। এই কাজগুলো আমাদের কিন্তু অব্যাহতি চালিয়েই যেতে হবে, কেননা কল্যাণকর যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু থেমে থাকার নয়। এই কাজগুলো কি নয়, থেমে থাকার নয়। অন্যান্য কল্যাণ কাজ যেমন ধীরে ধীরে করতে হয়, কারণ তারা ওরা শয়তানের পক্ষ থেকে আসে, কিন্তু যে কল্যাণকর কাজগুলো আখিরাতমুখী মানুষকে করে দেয় এই কল্যাণকর কাজগুলো আমাদের দ্রুতগামী করতে হয়। তো তাই সেই দিক থেকে লক্ষ্য করে বলা যায় যে এই আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আইয়ামে তাশরিকের এই 3 দিন অর্থাৎ মোট এই 13 জিলহজ মাসের এই 13 দিন ঈদুল আজহা সহ এই 13 দিন থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করলাম বা আমাদের যেটা শিক্ষা গ্রহণ করা উচিত সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের কল্যাণকর কাজগুলো তাড়াতাড়ি করা উচিত। কী করা উচিত? যে কাজগুলো আমাদের আখিরাতমুখী করে দেয়, যে কাজগুলো দ্বারা আমাদের ইহকাল এবং পরকাল উভয়ে আমাদের কী রয়েছে, কল্যাণ রয়েছে, সেই কাজগুলো আমাদের কী করা উচিত, তাড়াতাড়ি করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে লক্ষ্য করে বলছেন 2 নম্বর সূরা বাকারা 148 নম্বর আয়াতে ফাস্তাবিকুল খয়রাত, যে তোমরা কল্যাণকর কাজগুলো দ্রুতগামী করো। অর্থাৎ ফাস্তাবিকু, তোমরা অগ্রগামী হও আল খয়রাত, যত কল্যাণকর কাজ রয়েছে, বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর দিকে, সেই কর্মগুলোর দিকে তোমরা কি হও, অগ্রগামী হও, এগিয়ে যাও। তো তাফসিরে ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন বিখ্যাত সাহাবী এবং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যাকে তাফসির কারকদের নেতা বলা হয়, তো তার নামে একটা তাফসির রয়েছে, তাফসিরে ইবনে আব্বাস বলা হয়েছে। তো সেই তাফসিরে ইবনে আব্বাসের 1 নম্বর খণ্ডের 21 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে অত্র আয়াতের ব্যাখ্যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ফাবাদিরু বিত্তাআতি, যে তোমরা দ্রুতগামী অর্থাৎ দ্রুততার সহিত তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আনুগত্যের দিকে ধাবিত হও। ফাবাদিরু বিত্তাআতি ইয়া উম্মাতা মুহাম্মাদিন মিন জামিইল উমামি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতবাসী তোমরা শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দিকে, তার আনুগত্যের দিকে তোমরা কি হয়ে যাও, দ্রুততার সহিত ধাবিত হয়ে যাও। তাহলে ফাস্তাবিকুল খয়রাত দ্বারা তাফসিরে ইবনে আব্বাসে বলা হয়েছে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা তার ইত্তেবার দিকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দিকে তোমরা কি হও, দ্রুততার সহিত কি হও, ধাবিত হও, আর পিছনে পিছপা হও না, আর পিছন মুখে ছুটিও না, তোমরা সামনের দিকে কি হও, অগ্রগামী হও, অগ্রসর হও। শুধু তাই নয়, অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে আবি হাতিমে বলা হয়েছে 1 নম্বর খণ্ড 257 পৃষ্ঠায় আসার নম্বর 1379, আবুল আলিয়া রহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ফাস্তাবিকুল খয়রাত, যে তোমরা কল্যাণকর কাজের দিকে অগ্রগামী হও, এর দ্বারা উদ্দেশ্য কি? তো তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে সারিউ ফিল খয়রাত, তোমরা দ্রুততার সহিত, সারিউ মানে দ্রুততা, অর্থাৎ তোমরা দ্রুততার সহিত কল্যাণকর বিষয়গুলোর দিকে ধাবিত হয়ে যাও, মশগুল হয়ে যাও, তোমরা আর পিছন দিকে আর পিছপা হইও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষকে এই কল্যাণকর কাজের দিকে ধাবিত হতে বলেছে, অগ্রগামী হতে বলেছে, এর অন্যতম একটা কারণ যাতে করে সকল মানুষ এক হয়ে যায়। কি হয়ে যায়? সকল মানুষ এক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5 নম্বর সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাউ শাআল্লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন, লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, যে তিনি তোমাদেরকে একটা উম্মতে পরিণত করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে এক উম্মতে, একটা জাতিতে পরিণত করতে চান। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে করে তিনি পরীক্ষা করেন তোমাদেরকে, বা পরীক্ষা করে নেন তোমাদেরকে, তিনি যা তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এই পার্থিব জগতে, এই সমস্ত কিছু দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন এগুলোর প্রত্যেকটা বিষয়ের ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে দেখতে চান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছেন এই সব কিছুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে করতে চান, পরীক্ষা করে নিতে চান। এবং এই পরীক্ষা করে তিনি চান যে তোমাদেরকে একটা জাতিতে পরিণত করতে, তোমাদের এক উম্মতে, এক ঐক্যবদ্ধ একটা জাতিতে পরিণত করতে চান। অতএব তোমরা আর বসে থাকো না, ফাস্তাবিকুল খয়রাত, তোমরা কল্যাণকর বিষয়গুলোর দিকে ধাবিত হও। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যায় স্পষ্ট রূপে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি যা কিছু দিয়েছেন এগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এবং তিনি চান যে আমরা একটা জাতিতে, একটা উম্মতে থেকে যাই, আমরা যেন ছিন্ন বিচ্ছিন্ন না হই। আজকে যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়েছি, বিভিন্ন দল উপদল, শাখা প্রশাখা আমরা বিভক্ত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা যেন এরকম শাখা প্রশাখা, বিভিন্ন দল উপদলে বিভক্ত না হয়ে একটা উম্মতে, একটা জাতিতে, একটা দলে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। আর এই জন্য কী করতে হবে আমাদেরকে? অবশ্যই যে বিষয়গুলো কল্যাণকর সেই বিষয়গুলোর দিকে আমাদের সকলকেই ধাবিত হতে হবে। যেমন দেখুন, আমাদের বিভিন্ন বিষয় মতনৈক্যের মধ্যে একটা মতনৈক্যের বিষয় আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করি যে কীভাবে এখানে ঐক্য আসে, একটা জাতিতে পরিণত হওয়া যায়। যেমন কিছুদিন আগে আমাদের চলে গেল রমাদান মাস, সেখানে আমাদের ফিতরার একটা ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা কী করেছেন? ফরজ করেছেন। তো তিনি নিজে এবং সাহাবায়ে কেরাম তারা সকলেই এক সা করে প্রধান খাদ্য দেওয়ার মাধ্যমে কী করেছেন? এটাকে ফরজ করেছেন। তো এটাই হলো কল্যাণ। তো আল্লাহ বললেন কি যে ফাস্তাবিকুল খয়রাত, তোমরা এই কল্যাণকর বিষয়গুলোর দিকে কি হও? ধাবিত হও। তাহলে তোমরা কি হবে? আল্লাহ চান তোমরা যে এই কল্যাণকর বিষয়গুলোর মধ্যে ধাবিত হও, তো এগুলোর মধ্যে পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং আল্লাহ চান যে এভাবে তোমাদেরকে একটা জাতিতে বা একটা দলে, একটা উম্মতে একত্রিত করতে। তো দেখুন, আমরা যদি সেই সময় যদি এই কল্যাণকর বিষয় যেটা রয়েছে এটার দিকে সকলে আমরা ফতোয়া দিতাম, সকলে আমরা এক ঐক্যমত পোষণ করতাম যে হ্যাঁ ঠিক, কল্যাণ হচ্ছে এটাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এবং অধিকাংশ সাহাবে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুম তারা নির্দ্বিধায় এক সা করে প্রধান খাদ্য তারা কী করেছে? জাকাতুল ফিতর হিসাবে জাকাতুল ফিতর ফরজ হিসাবে তারা কী করেছে? দান করেছে। অতএব এটাই হলো কল্যাণ। তাহলে অবশ্যই কিন্তু সকল হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস যতই ফেরকা, যতই দল থাকবে তখন সকলে কী হয়ে যেত? এই ফতোয়াতে একমত হয়ে যেত। কিন্তু না, সকলে আমরা কি করি? সকলের কথা অনুযায়ী, সকলের অবস্থা অনুযায়ী আমরা সুবিধা এবং সকলের অবস্থা অনুযায়ী আমরা সুযোগ সুবিধা গ্রহণ করতে চাই বিধায়, আমরা দুনিয়ামুখী অনেকেই বিধায় আমরা কি করি? কল্যাণটাকে রেখে দিয়ে আমরা যেটার ভিতরে সাধারণত সবসময় কল্যাণ থাকে না, আমরা সেদিকেই ধাবিত হই। তাহলে আমরা কি বাস্তবেই যদি আমরা কল্যাণকার দিকে ধাবিত না হয়ে যদি যেখানে কল্যাণ সীমিত রয়েছে কিন্তু অধিকাংশ কল্যাণ নেই, সাধারণত সবসময় কল্যাণ থাকে না, এই বিষয়গুলোর দিকে যদি আমরা ধাবিত হয়ে যাই তাহলে অবশ্যই আমরা কী হয়ে যাব? বিভক্ত হয়ে যাব। কেন? অবশ্যই তো একটা দল থাকবে যারা সর্বদাই কী করবে? হকের উপরে থাকবে। তো তারা সব সময় কী করবে? যেটার ভিতরেই কল্যাণ নিহিত, যেটার ভিতরেই পার্সেন্টেজ কল্যাণের বেশি, তারা সেই দিকে কী হবে? ধাবিত হয়ে যাবে। যার কারণে সর্বদাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ, ইখলাসের সহিত তার উপর প্রতিষ্ঠিত রয়েছে, যাদেরকে বলা হয় বর্তমান যেমন আহলুল হাদিস, তারাই সব সময় কল্যাণকর বিষয়গুলোর দিকে কী হয়? দ্রুত ধাবিত হওয়ার চেষ্টা করে। তাই আমাদের উচিত এই কল্যাণকর বিষয়গুলোর দিকে কী হয়? দ্রুত ধাবিত হন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ তারা যখন কোনো কল্যাণকর বিষয় তাদের সামনে চলে আসতো তখন তারা সঙ্গে সঙ্গে
সেই বিষয়ের দিকে ধাবিত হতো। আমরা একটা হাদিস সকলে জেনেছি, প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার সহিহুল মুসলিমে, কিতাবু ফাজাইলিস সাহাবা, সাহাবীদের মর্যাদা সংক্রান্ত অধ্যায়, বাবু ফাজাইল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সংক্রান্ত অনুচ্ছেদ, হাদিস নম্বর 1028। হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, তিনি বলছেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে তোমরা যারা আমার এখানে উপস্থিত রয়েছো বলো তো আজকে তোমাদের মধ্যে কে সকাল করেছে, মান আসবাহা কে সকাল করেছে, মিনকুমুল ইয়াওমা আজকের দিনে তোমাদের মধ্য থেকে, সাইমান সিয়াম অবস্থায় রোজা রেখেছো, এই অবস্থায় আজকের সকালটা কার হয়েছে তোমরা বলো তো। কেউ বলতে পারলো না। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার আগে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমি, আমি আজকের দিনে কি রেখেছি, সিয়াম রেখেছি। তাহলে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কল্যাণকর বিষয়গুলোর দিকে, কল্যাণকর কর্মের দিকে কতটা অগ্রগামী ছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকের দিনে তোমাদের মধ্য থেকে কে জানাজায় অংশগ্রহণ করেছো, বা জানাজার অনুগামী তোমাদের মধ্যে থেকে আজ কে হয়েছ, কে একটা জানাজায় আজকে তোমাদের মধ্যে অংশগ্রহণ করেছো, উপস্থিত হয়েছো, বলতে দেখি। তখন সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবারও বলে উঠলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটি জানাজায় উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ, কতটা কল্যাণকর বিষয়ের দিকে তিনি অগ্রগামী ছিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি মিসকিনকে খাদ্য খাওয়াইছো, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি মিসকিনকে খাদ্য খাওয়াইছো বা খাদ্য দিয়েছো, তোমাদের মধ্যে কে এমন আছো কি যে একটা মিসকিনকে সে তার খাদ্য দিয়েছে বা সে তার খাবার তাকে খিলিয়েছে, এরকম কেউ আছো কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন মিসকিনকে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আবার যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফামান আদা মিনকুমুল ইয়াওমা, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি মারিজা, একটা রোগীকে, অসুস্থ ব্যক্তির সেবা করেছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, এমন কেউ তোমাদের মধ্যে আছো কি? তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে ব্যক্তি আজকের এই দিনে সে সকাল করেছে এমন অবস্থায় যে সে একটা রুগীর কি দেখাশোনা করেছে, বা একটা রুগী অসুস্থ রয়েছে, বা তার ভাই, তার মুসলিম ভাই অসুস্থ হয়েছে, সে তাকে দেখতে গিয়েছে, দেখা করেছে, তার সাথে তার খোঁজ খবর নিয়েছে, এমন কেউ আছো কি? তখন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আমি। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি বললেন যে মাস্তামা'না ফি ইমরিইন, যে ব্যক্তির ভিতরে এই চারটি জিনিস একত্রিত হবে, একত্রে পাওয়া যাবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি সকাল করে এমন অবস্থায় যে সে সিয়ামরত রয়েছে এবং সেই সিয়াম রেখে সে কী করেছে, একটা মিসকিনকে খাদ্য, তার খাবার থেকে একটা মিসকিনকে সামান্য পরিমাণ হলেও কী করেছে, খাদ্য দিয়েছে বা খাদ্য খাওয়াইছে। এরপরে ওই সিয়াম রাখা অবস্থায় সে ব্যক্তি কী করলো, জানাজায় অংশগ্রহণ করেছে এবং একটা রোগীকে দেখতে গিয়েছে। এই চারটি কাজ যে ব্যক্তি করে কোনো একটা দিন করেছে বা এরকম করতে থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি কোথায় যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা কি চাই জান্নাতে যেতে? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দিন পিছনে আমাদের যে দিনগুলো আমাদের অতিবাহিত হয়ে গেল, যে দিনগুলোতে আমরা কল্যাণের কাজগুলো করেছি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত যে আমাদের দ্রুত কল্যাণের কাজের দিকে হওয়া, ধাবিত হওয়া। যেমনটা সাহাবা একরাম তারা কল্যাণের কাজগুলো দিয়ে কী হতো, ধাবিত হতো। তারা এটা ভাবতো না যে এই কাজটি করলে কত সওয়াব রয়েছে, কি পরিমাণ সওয়াব হবে, কি পরিমাণ কি হবে, এই রকম বিষয় তারা সবসময় খুঁজতো না। তারা খুঁজতো এই আমলটি আল্লাহ রাসূলের কিনা, এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন কিনা, এই আমলটি করে জান্নাত যাওয়া যাবে কিনা। তারা অধিকাংশ সময়ই তারা খুঁজতো যে এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করলে খুশি হবে কিনা।
যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে তারা এই আমলটি সম্পাদন করার চেষ্টা করতো। তারা এতে সওয়াব কত কম হবে না বেশি হবে এটা দেখা তারা সুযোগ খুঁজতো না, কিন্তু আমরা সেগুলোই খুঁজি, যার কারণে আমাদের ভিতর থেকে আস্তে আস্তে কল্যাণ উঠে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসনাদ আবি ইয়ালাতে এসেছে 7792 নম্বর হাদিস। এছাড়া ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন কিতাবুল আদাব, আদাব সংক্রান্ত অধ্যায়, বাবু ফির রিফ, বিনয় ও নম্রতা সংক্রান্ত অনুষ্ঠিত হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4810। সেখানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুওয়াদাতু, ধীরতা, ধীরস্থিরতা, ফি কুল্লি শাই, সব কাজের ভিতরে রয়েছে। অর্থাৎ আমরা একটা হাদিস শুনেছি, তাড়াহুড়া কার পক্ষ থেকে আসে? আল আজলাতু মিনাশ শয়তান, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। আর ধীরস্থিরতা কার পক্ষ থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আমরা হাদিস শুনেছি কিনা? শুনেছি। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ বলছেন যে আত-তুআদাতু ফি কুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে ধীরস্থিরতা রয়েছে। প্রত্যেকটা যত মুসনাদ আবি ইয়ালা শব্দ এরভাবে এসেছে যে আত-তুআদাতু ফি কুল্লি শাইইন খয়রুন, যে প্রত্যেকটা কল্যাণকর কাজের বিষয়ে ধীরস্থিরতা রয়েছে, মানে ধীরে ধীরে করতে হয়। কিন্তু ইল্লা ফি আমাল আখিরা, কিন্তু আখিরাতমুখী যে আমল, এই আমলে ধীরস্থিরতার প্রয়োজন নেই, বরং এই আমলের ক্ষেত্রে কী করতে হবে? তাড়াহুড়া করতে হবে, দ্রুত গতিতে সেই আমল কী করতে হবে? সম্পাদন করতে হবে। যার কারণে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজেই, ফাস্তাবিকুল খয়রাত, তোমরা কি হও? দ্রুততার সহিত কল্যাণকর কাজের দিকে ধাবিত হও। অর্থাৎ যে কাজগুলো আখিরাতমুখী মানুষকে করে দেয়, মানুষ যদি সেই কাজের দিকে ধীরস্থিরতা অবলম্বন করে, যেভাবে ধীরস্থিরতা অবলম্বন করা উচিত নয়, তাহলে আস্তে আস্তে সে কী যাবে? পিছনে পড়তে পড়তে সে জাহান্নামের দিকে চলে যেতে পারে। যে যাই একটু পরে, যা নামাজ শুরু হয়েছে, সালাত শুরু হয়েছে, আর 2 মিনিট বাকি, আর 1 মিনিট বাকি আছে, যাই 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 করতে করতে দেখা যাবে যে সে এমন ধীরস্থিরতা অবলম্বন করেছে, সেই সালাতের তাকবীরে উলা পায়নি। তো এই ধীরস্থিরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করতে বলেননি, বরং ধীরস্থিরতা বলতে যেভাবে আসা দরকার সেটাকে কোরআন ও হাদিস ধীরস্থিরতা বলা হয়েছে। মূলত সার্বিক দিক থেকে লক্ষ্য করা যায় যে দ্রুতগামী বলতে যে ওই আমলের দিকে পিছপা হওয়া যাবে না, ওই আমলের দিকে ধাবিত হতে হবে। যে সময় আছে এ কথা বলার সুযোগ নেই, দ্রুত তুমি সেই আমলের দিকে হও, ধাবিত হয়ে যাও। তাহলে আমরা অত আয়াত এবং হাদিসের আলোকে সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝতে পারি যে অবশ্যই আমাদের এই জিলহাজ মাসের এই 13টি দিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, সেটা হচ্ছে অবশ্যই আমাদের কল্যাণকর কাজের দিকে ধাবিত হতে হবে। বিশেষ করে যে কল্যাণকর কাজগুলো আখিরাতের দিকে ধাবিত হয়, আখিরাতমুখী মানুষকে করে দেয়, যে কল্যাণকর কাজগুলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেই কল্যাণকর কাজগুলো তাড়াতাড়ি সম্পাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কাজগুলো তাড়াতাড়ি সম্পাদন করতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কল্যাণকর কাজগুলো তিনি সর্বদা কী করতেন? নিয়মিত কন্টিনিউ করে যেতেন। যা আমরা রমাদান মাসে করেছি, রমাদানের পরে নেই, আবার জিলহজ মাসের এই 10-13 দিন করলাম, আর এরপরে ঈদুল আজহার পরে আর করা লাগবে না বা আর করতে হবে না, এই আমল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করেন না, পছন্দ করেন না। আপনি কম আমল করেন কিন্তু নিয়মিতভাবে কন্টিনিউ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলগুলি কী করেন? পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইরশাদ করেছেন, কিতাবুর রিকাক সদাই হওয়া সংক্রান্ত একটি অধ্যায় 6462 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি, তিনি অধিকভাবে আমল করাকে পছন্দ করতেন, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইসলামের কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল হচ্ছে ওই আমল আল্লাযী ইয়াদুমু ইলাইহি সাহিবুহু, যে আমলটা সর্বদা করা হয়, যে আমলটা দায়েম থাকে, নিয়মিত কন্টিনিউ করা হয়, সেই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে কি অধিক পছন্দনীয়। আপনি জিলহজ মাসের এই 13 দিনে বেশি বেশি আমল করলেন, কন্টিনিউভাবে জামাতের সহিত সালাত আদায় করলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, আল্লাহর তাকবীর ঘোষণা করলেন, মুত্তাকির পরিচয় দিলেন, কিন্তু এই ঈদুল আজহার এই দিনগুলো যখন শেষ হয়ে গেল, তো জিলহিজ্জা মাসের 10 দিন এবং আইয়ামে তাশরিকের 3 দিন, তো 13 দিন যখন চলে গেল, তখন আপনি আর কি জামাতের সহিত সালাত আদায় করছেন না, বা আপনি নফল সালাতগুলো আদায় করছেন না, তাহাজ্জুদ নামাজ আদায় করছেন না।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর ঘোষণা করছেন না, তাহলে কিন্তু এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিনা প্রিয় নয়। আয়েশা কি বলছেন যে আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় হচ্ছে ওই আমলটা অধিক পছন্দনীয় যে আমলটা আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, যে আমলটা নিয়মিত করা হয়, কন্টিনিউ করা হয়, এই আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে কি অধিক পছন্দনীয়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কিন্তু এই আমল করা উচিত যে আমলটা আমাদের কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এবং সেই আমলটা করা উচিত কীভাবে? কন্টিনিউভাবে, ধারাবাহিকভাবে নিয়মিত করা উচিত, যদিও বা এর পরিমাণ কম হয়। দেখুন এরপরে হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছে কিতাবুর রিকাকে, সদয় হজ সংক্রান্ত অধ্যায়, হাদিস নম্বর 6465 হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি, কোন আমলগুলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়। আইয়ুল আমাল, কোন আমলগুলো আহাব্বু ইলাল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়। কাকে জিজ্ঞাসা করা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন যে শুনে রাখো, আদওয়ামুহা, তার কাছে অধিক পছন্দনীয় হচ্ছে ওই আমলগুলো, আদওয়ামুহা, তিনি অধিক পছন্দ করেন ওই আমলগুলো যে আমলগুলো কন্টিনিউ করা হয়, ধারাবাহিকভাবে রাখা হয়, দায়েম রাখা হয়, স্থায়ী রাখা হয়, ওয়াইন কল্লা, যদিও বা এর পরিমাণ কম হয়। আপনি এই কারণে কিন্তু বলা হয় যে তাহাজ্জুদ নামাজ আপনি 8 রাকাত পড়তে হয়, এটাই নিয়ম, কিন্তু আপনি 8 রাকাত পড়তে পারেন না। ওয়াইন কল্লা, যদিও 2 রাকাত হয়, কম, সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত, এরপরে তো আর পড়া যায় না, কারণ সে তো আর বেতের নামাজ নয়, তাহলে আপনি 1 রাকাত পড়বেন। অনেকে কিন্তু আপনাকে এভাবে দেখালে আপনি 1 রাকাত পড়ুন, কিন্তু একটা সালাতের সিস্টেম রয়েছে। 1 রাকাত সালাত শুধু কিসের সালাত? বেতের সালাত, এর যেটা আল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত আছে। আর এছাড়া অন্য যত সালাত রয়েছে সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। তো যেটা আল্লাহ সুবহানাহু কাছে ওই আমলটা পছন্দনীয়, যে আমলটা কন্টিনিউ করা হয়। এখন বেশি করতে না পারে যদি কী করে, কম হলেও সে করে, তাহলে আল্লাহ কী করেন? পছন্দ করেন। এখন আসুন, আল্লাহ সাল্লামের সুন্নাহ হচ্ছে 8 রাকাত তাহাজ্জুদ পড়া, কয় রাকাত? ঠিক কিনা? আয়েশার হাদিস কি যে রমাদানের বাহিরের দিনে 8 রাকাত কী করতেন? রাতে সাজদা করতেন। তো রমাদান হলো তারাবি, রমাদানের পরে কি? তাহাজ্জুদ। এখন মনে করেন এই হাদিসের আলোকে আপনি 8 রাকাত পড়তে পারছেন না, আপনার শরীর কুলাচ্ছে না, বা আপনি ঘুমের কারণে পড়তে পারছেন না, কিন্তু আপনি পড়তে যাচ্ছেন। তো একদিন বলেন 8 রাকাত 5 দিন নাই, আবার একদিন 8 রাকাত 10 দিন নেই। তো আল্লাহ বলছে আমি এই আমল চাই না, বরং তুমি সর্বনিম্ন 2 রাকাত করে হলেও পড়ো, কী করো? কন্টিনিউ করো। তো আল্লাহ সুবহানাহু আমাদেরকে যেন এই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো তিনি বলছেন, এবং আল্লাহ সাল্লাম এরপরে বলছেন যে আল্লাহ সুবহানাহু কাছে এই আমলটা পছন্দনীয়, ঠিক আছে, কিন্তু তিনি এরপরে আরও বললেন যে ইকলাফু মিনাল আমালি, যেমনটা একটু আগে বললাম যে আপনি একদিন 8 রাকাত পড়লেন, আর একদিন নাই, যার কারণে আল্লাহ সাল্লাম বলছেন যে ইকলাফু মিনাল আমালি, যে তোমরা চাপিয়ে নিবে না এমন আমল, তোমরা নিজের ওপর চাপিয়ে নিবে না, মা তুতিকুনা, যে আমলটা তোমার করার ক্ষমতাই নেই। তোমার 8 রাকাত তাহাজ্জুদ পড়ার ক্ষমতা নেই, তো তুমি আল্লাহর ভাষা পাওয়ার জন্য তুমি নিজের কাছে সে চাপিয়ে নিবে কেন? কম করে হলেও 2 রাকাত হলেও পড়ো, আর ক্ষমতা আছে 4 রাকাত পড়ো। কিন্তু একদিন তুমি নিজের কাছে চাপিয়ে নিলে যে আমি না 8 রাকাতই পড়বো, বা তুমি চাপিয়ে নিলে যে যেহেতু আল্লাহ সাল্লাম 11 রাকাত পর্যন্ত কী করেছেন, তারা বেতের নামাজ পড়েছেন, আমি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়বো এবং 11 রাকাত বেতের নামাজ পড়বো। কিন্তু পরে দেখা গেলো আপনি পরের দিন আর বাঁচতেছেন না, কেন? যা আপনার শরীর কুলায়নি, আপনি জেদ করে আপনার শরীরের সঙ্গে আপনি জেদ করে ইবাদত করেছেন, তো পরের দিন আপনাকে পাখা বাতাস করা লাগতেছে, অর্থাৎ আপনি কি হয়ে গেছেন? অবাস হওয়ার ব্যক্তির মতো হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, আপনার শরীর আর কি কাজ করছে না। পরে দেখা যাচ্ছে নফল ইবাদত বেশি করতে গিয়ে আপনার ফরজ ইবাদত কী গেছে, ফজরের ফরজ ইবাদত ছুটে গেছে, আপনার শরীর আর কুলাচ্ছে না। তো আল্লাহ মানুষের কি চান? কল্যাণ চান। আল্লাহ কখনো কঠিন চান না, আল্লাহ চান মানুষের সহজ করতে। আল্লাহ চান তার বান্দা তার ওপর কি থাক, যে আমলেই করুক সেটা কি করুক, কন্টিনিউ করুক। এটা আল্লাহ এবং তার রাসূল কী করেন? এটাকে পছন্দ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে আমলেই করি না কেন, আমাদের সেই আমল যেন কম করে হলেও কন্টিনিউ করার, সর্বদা স্থায়ী রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কত বাজে? সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ
15 শেষ না? তো এরপরে দেখুন 2 নম্বর আমাদের যে বিষয়, তো 1 নম্বর আমরা কি জানলাম যে অবশ্যই আমাদের কি করা উচিত, কাপড় ঠিক করতে বলেন, আমাদের অবশ্যই কি করা উচিত যে অবশ্যই আমরা যে এই 13টি দিন কল্যাণকর কাজগুলো আমরা করে আসলাম, এই কল্যাণকর কাজগুলো আমাদের এই বাকি আমাদের রমাদানের আগ পর্যন্ত, কারণ রমাদানের সময় আমরা মোটামুটি কী করি, আল্লাহ সুবহানাহু যেহেতু শয়তানকে বন্দী করে রেখে দেন এবং আমরা মানুষ ইমাম এবং বিভিন্ন মানুষ খতিবের খুতবা শুনে আমরা কি করি, আবার রমাদান মাসে আমরা কি করি, ভালো আমল করার চেষ্টা করি, যার কারণে ওই মাসের কথা আমি উল্লেখ করলাম না। কিন্তু রমাদান মাস আসার আগ পর্যন্ত শুরু করে, এখন থেকে শুরু করে তার আগ পর্যন্ত আমরা যেন কী করি, কন্টিনিউয়াস কল্যাণকর কাজগুলো করতে পারি। এই 13টি দিন থেকে আমরা শিক্ষা নিয়ে এই আমলগুলো, যে আমলগুলো আমরা এই 13টা দিন করেছি ওই সেরকম করতে না পারলেও সেই আমলগুলোর কমটাকে আমরা ধারাবাহিক রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের কী করেন, তাওফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এরপর 2 নম্বর আমাদের যেটা করণীয় এই 13 দিন থেকে শিক্ষা নেওয়া, সেটা হচ্ছে সব সময় আমরা আল্লাহর কী করব, শুকরিয়া আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করব। কি করব? এটা এখান থেকে আমরা কীভাবে শিখলাম, আমরা এই 10টি দিন যখন চলে আসে, খতিব সাহেব তার আগের জুমায় অবশ্যই খুতবা দিয়েছেন, বা এই 10 দিনের ভিতরে আপনারা আবার হয়তো শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি দিন এবং আইয়ামে তাশরিকের এই 3 থেকে 4 দিন অর্থাৎ 13 জিলহিজ্জা পর্যন্ত তিনি কী করেছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা, সূরা হজে বলেছেন যে তোমরা এই দিনগুলোতে, এই আইয়াম মা'দুদা, এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ কী করো, তাকবীর ঘোষণা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করো। আমরা শুনেছি কি না? তো এই নাম কি শুধু এই 13 দিনে আমাদের স্মরণ করতে হবে? এই 13 দিনে কি শুধু আমরা তাকবীর ঘোষণা করব, এরপরে আমাদের ঘোষণা করতে হবে না? এই 13 দিনে কি শুধু আমরা গৃহপালিত পশুর উপকার লাভ করি, এরপরে কেন লাভ করি না? আমরা কি শুধু এই জিলহজ মাসের এই কোরবানির দিনেই আমরা এই পশুর থেকে উপকার লাভ করি, নাকি আমরা এই কোরবানির পশুর উপকার আমরা আজীবন লাভ করি? তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া আদায় শুধু কোরবানির কয়েকদিন হবে, নাকি আজীবন হবে? আজীবন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করে বলছেন 36 নম্বর সূরা ইয়াসিনের 72 এবং 73 নম্বর আয়াতে, মন দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাল্লালনাহা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুগুলিকে, গৃহপালিত এই পশুগুলিকে বশীভূত করে দিয়েছি, অর্থাৎ মানুষের অধীনস্থ করে দিয়েছি, আয়ত্তাধীন করে দিয়েছি, তাদের হাতের মুঠোয় রেখে দিয়েছি, অর্থাৎ তারা যেভাবে চাবে পশুগুলিকে সেভাবে চলাতে পারবে, এরকম বশীভূত আমি করে দিয়েছি। কি দেয়নি? দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন ওয়াজাল্লালনাহা, আমি কি করেছি, এই পশুগুলিকে বশীভূত করে দিয়েছিলাম তাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুগুলিকে বশীভূত করে দিয়েছেন। দেখেন আজকে সিংহ, যে সিংহ মানুষের মাংস খায়, যে সিংহ পশু পাখির মাংস খায়, আজকে যে বাঘ, সেই বাঘকে পর্যন্ত, যে অজগর, মানুষ, ছাগল, বিশাল প্রাণীগুলোকে খায়, অর্থাৎ এরকম ভয়ানক আরও যত প্রাণী রয়েছে, মানুষ কিন্তু এই গৃহপালিত পশু ছাড়াও সেই প্রাণীগুলোকে কি করেছে, বশীভূত করে নিয়েছে। তো কে বশীভূত করে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি তার শুকরিয়া আদায় করা উচিত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণে বলছেন যে ফামিনহা রুকুবুহুম, তোমরা কি করো, এই যে পশুগুলো তোমাদেরকে আমি বশীভূত করে দিয়েছি তার কতকের উপরে তুমি আরোহণ করো। আজকে দেখেন সিংহের উপরে মানুষ আরোহণ করে, হাতির উপরেও আরোহণ করে, ঘোড়ার উপরেও আরোহণ করে, গরুর উপরেও কিন্তু মানুষ আরোহণ করে কিনা? এবং গাধার উপরে বিভিন্ন মালামাল আরোহণ বসিয়ে মানুষ কী করে, ব্যবসা বাণিজ্য করছে, ঘোড়ার উপরে বিভিন্ন মালামাল, হাতির উপরে বিভিন্ন মালামাল, এমনকি আপনি গরু দিয়ে ভুন চাষ করে আপনি কী করছেন, চাষাবাদ করে আপনি উপকার লাভ করছেন। বলে সে কথাই বলছে যে ফামিনহা রুকুবুহুম, এদের মধ্যে কতিপয় পশু থেকে তারা কি করে, তাদের উপর আরোহণ করে, ওয়ামিনহা ইয়াকুলুন, আর কতিপয় পশু তারা ভক্ষণ করে, যেমন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া আমরা খাই কিনা। তো বলছে ওয়ামিনহা ইয়াকুলুন, এবং এর কতিপয় তারা কী করে, ভক্ষণ করে। ওয়ালাহুম ফিহা মানাফিউ, তাদের জন্য এগুলো ছাড়াও, আরোহণ খাওয়া দাওয়া ছাড়াও এগুলোর ভিতরে অনেক উপকার রয়েছে। উপকার আছে কি না? আজকে দেখেন আপনি ধান উবাছেন কি দিয়ে, ঘোড়ার গাড়িতে করে, তো এটাতে আপনি আরোহণ, নিজে আরোহণ ছাড়া, এটার গোস্ত খাওয়া ছাড়া এটা দিয়ে আপনি উপকার লাভ করছেন কি না? এরপরে আপনি এর চামড়া দিয়ে, তারপরে এর বিভিন্ন অংশ দিয়ে আপনি চিরুনি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিস আপনি তৈরি করে ব্যবহার করছেন কিনা। তো সেটাই বলছে যে ওয়ালাহুম ফিহা মানাফিউ, আর তাদের জন্য কি এখানে রয়েছে কি অনেক
উপকার ওয়া মাশারিবু এবং অনেক পানীয়। আপনি উটের দুধ পান করছেন, ছাগলের দুধ পান করছেন, আপনি গরুর দুধ পান করছেন কিনা, তাহলে অনেক পানীয় আপনি এদের থেকে পাচ্ছেন। আফালা ইয়াশকুরুন, এর পরেও কি তারা শুকরিয়া আদায় করবে না? তাহলে দেখুন আল্লাহ কত আফসোস করে বলছে যে আমি তাদেরকে এই পশুগুলোকে লাত্তি দিলে দেখা যায় ইউটিউব ফেসবুকে এক লাত্তিতে একটা মানুষ মারা যাচ্ছে। একটা গরু একটা ঘোড়া একটা পেছন থেকে লাত্তি মেরেছে, তো সঙ্গে সঙ্গে মানুষটি মেডিকেল সেখানেই মারা গিয়েছে, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আর সেই পশুগুলিকে আল্লাহ আমাদের বাসা বাড়িতে কী করেছে, আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তো তারপরেও কিন্তু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, আমরা বরং এরপরও আল্লাহর প্রতি আমরা অশুকরিয়া অসন্তুষ্ট। আমরা এর উপর আরোহণ করে নিজের বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস আমরা সফর করে বেড়াচ্ছি এবং এর মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করছি, এর মাধ্যমে আমরা দুধ পেয়ে আমরা সেই পিপাসা নিবারণ করছি এবং সেখান থেকে আমরা আয় রোজগার করছি, কত উপকার আমরা সেখান থেকে লাভ করছি, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি না। তাহলে কি এই শুকরিয়া কি এই জিলহজ মাসে এই 13 দিনের মধ্যে সীমাবদ্ধ, নাকি এই শুকরিয়া আমাদের আজীবন করতে হবে? অবশ্যই এই শুকরিয়া আমাদের আজীবন করতে হবে। সম্মানিত উপস্থিতি, অত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে আবি হাতেম ইমাম ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ 10 নম্বর খণ্ড 3201 পৃষ্ঠায় বলেছেন, হাদিসে আসান নম্বর 18114, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আবু কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামিনহা রুকুবুহুম, যে এদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কতকের উপর তারা কী করে, আরোহণ করে, অর্থাৎ ইয়ার কাবুনা ওয়া ইউসাফিরুনা আলাইহা, তারা এর উপরে আরোহণ করে বিভিন্ন জায়গা দেশ বিদেশ তারা সফর করে বেড়াচ্ছে। আপনি দেখেন আদম ইসলামের জামানায় সবচেয়ে বাহন ছিল ঘোড়া এবং উট, এই ঘোড়া এবং উটে তারা কী করতো, আরোহণ করে তারা বিভিন্ন দেশ সফর করত। এখনও কিন্তু সৌদি আরব থেকে শুরু করে এখনও অনেক জায়গাতে তারা কিন্তু কী করে, এই ঘোড়ার মাধ্যমে বিভিন্ন কিন্তু পশুর মাধ্যমে কি এখনও কিছু আরোহণ চলছে। এরপরে বলা হচ্ছে যে ওয়ামিনহা ইয়াকুলুনা, আর তারা এদের কতিপয় পশু থেকে তারা ভক্ষণ করে, লুহু মুহা তার গোস্তু, ওয়ালাহুম ফিহা মানাফিউ, এবং তারা এখান থেকে কতিপয় তারা উপকার গ্রহণ করে। কি উপকার গ্রহণ করে বলছেন যে ইয়ালবাসুনা আসওয়াফাহা, যে তারা এর পশম দিয়ে পোশাক তৈরি করে পরিধান করে। বাস্তবেই এই গৃহপালিত পশুর পশম দিয়েও কিন্তু পোশাক তৈরি হয়। যারা এই যে অর্থাৎ শীতের রাজ্যে যারা বসবাস করছে, বরফের রাজ্যে যারা বসবাস করে, তারা কিন্তু এই বিভিন্ন পশুর, ভেড়া থেকে শুরু বিভিন্ন পশুর পশম দিয়ে পোশাক তৈরি করে তারা কী করে, গায়ে দিয়ে এই বরফ এলাকাগুলো তারা অবস্থান করে। এবং আরও বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন দেশেও তারা এই পশমের তৈরি বিভিন্ন পোশাক কিন্তু তৈরি হয়, যেগুলোর আপনার শরীরের জন্য খুবই আরামদায়ক। তা মানুষ সেগুলো কী হচ্ছে, ব্যবহার করছে, পরিধান করছে। এরপরে বলছে ওয়া মাশারিবু ইয়াশরাবুনা আলবানুহা, আর তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এই দুধ পান করে, অর্থাৎ তারা এই পশু পাখিগুলোর, গৃহপালিত পশুগুলো কী করে, দুধ তারা আহার করছে, পান করছে। আফালা ইয়াশকুরুনা, এরপরও কি তারা শুকরিয়া আদায় করবে না? সম্মানিত উপস্থিতি, তাহলে তাফসির থেকেও এটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্র আয়াত থেকে, আরও বিভিন্ন আয়াত রয়েছে এই ব্যাপারে, দীর্ঘায়িত হবে দেখে নিয়ে আসেনি, অত আয়াত থেকে যথেষ্ট রয়েছে, যেখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র এই 13টি দিন, এই জুলহিজ্জা মাসে এই 13টি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করব, তার তাকবীর বরত ঘোষণা করব, এটাই যথেষ্ট নয়। বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পশুগুলো যেমন আমরা আজীবন এদের উপকার লাভ করে থাকি, এদের উপর আরোহণ করে থাকি, এদের দ্বারা আমাদের জীবনকে সুসজ্জিত করে থাকি, অতএব আমাদের উচিত আজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তাওফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে লক্ষ্য করে বলছেন, আমাদের অনেকেই আয়াতটি মুখস্থ রয়েছে, 2 নম্বর সূরা বাকারা 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার কী করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তাহলে আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো আপনাকে এমনি উপকার দিয়েছে, নিয়ামত দিয়েছে, আপনি সেই জন্য যে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলছে তোমরা যদি শুকরিয়া বা আমাকে স্মরণ করো, তাহলে আমি তারপরও তোমাদেরই করবো, আমি কী করো, স্মরণ। তাহলে এখানে জিকির মানে কি, জিকির করা না, এখানে উভয় শব্দই একই, ফাজকুরুনি আযকুরকুম, একই ভাব থেকে, একই মাসদার, একই শব্দ, একই সব কিছু, কিন্তু অর্থের উদ্দেশ্য ভিন্ন।
আগেরটা হচ্ছে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, তার জিকির আজকার করব, তার হুকুম মাহকামগুলো মেনে নেব, তার ইতায়াত করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের দুঃখ দুর্দশা মিটিয়ে দেবেন, আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন। যেমনভাবে আপনি আপনার সন্তানকে স্মরণ করবেন, মানে কি আপনার সন্তান কিভাবে থাকবে, কীভাবে না থাকবে, কিসের সাথে ভালো হবে, কিসের দ্বারা খারাপ হবে, সেটা লক্ষ্য করা। এর নাম হচ্ছে আপনার সন্তানকে স্মরণ রাখা, নাকি অন্য কিছু? কিন্তু সন্তান পিতাকে স্মরণ রাখা মানে কি যে বাপ কে ভালো থাকবে না থাকবে, এটা হলো বৃদ্ধ বয়সে। কিন্তু আল্লাহ তো কখনো বৃদ্ধ হয় না, আল্লাহ যেমন তেমনই। তো সেক্ষেত্রে উদাহরণ কি, যে সন্তান ঠিক তেমনি তার পিতার ক্ষেত্রে কীভাবে, যে আমার পিতা কি বলে না বলে আমাকে সর্বদা কী করতে হবে, সেগুলো কন্টিনিউভাবে মেনে চলতে হবে। এটা হলো সন্তানের পিতার প্রতি কথা, আর পিতার কথা সন্তানের প্রতি কি, তো তার কিসে অসুবিধা আমার দেখার দায়িত্ব। এটা হলো সন্তানকে স্মরণ পিতার, আর পিতার প্রতি সন্তানের স্মরণ কি, যে পিতা কি বলে আমার মান্য করা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করবেন, মানে আমাদের কিসে অসুবিধা, আমাদের কিসে সুবিধা হবে, সেটা দিকে আল্লাহর লক্ষ্য রাখবেন। আর আল্লাহকে আমরা স্মরণ করবো, মানে কি আল্লাহর যাবতীয় হুকুম হাকাম আমরা মেনে চলবো এবং তার জিকির আজকার করবো। ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুনি, এবং তোমরা আমার অকৃতজ্ঞ হয়েও না। অর্থাৎ কি, আমার শুকরিয়া আদায় না করে তোমরা চুপ থেকো না, অকৃতজ্ঞ হয়েও না। তোমাদেরকে যা আমি এই যে গৃহপালিত পশুগুলো দিয়েছি এবং এই যে পোশাক পরিচ্ছদ তোমরা পরে বেড়াচ্ছ, আগে কিন্তু এরকম পোশাক পরিচ্ছদ ছিল না। এখন তো তোমাদের বাসাতেই যত পোশাক পরিচ্ছদ রয়েছে, আগে একটা গোষ্ঠীতে ওরকম পোশাক পরিচ্ছদ ছিল না। তো এত উপকার তোমাকে আমি দিয়েছি, তোমার এত স্মরণ করেছি, তারপরে তুমি আমার শুকরিয়া আদায় করছো না। শুনে রাখো, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমাকে স্মরণ করো, আমার প্রতি অকৃতজ্ঞ হয়েও না। তাহলে আল্লাহ নিজে বলছেন যে আমার প্রতি কী হয়েও না, অকৃতজ্ঞ হয়েও না। তা অকৃতজ্ঞ না হওয়া মানে কি, যে তার সর্বদাই তার জিকির আজকার করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার ইতায়াতের মধ্যে ডুবে থাকতে হবে। শুধুমাত্র এই রমাদান মাসে, শুধুমাত্র এই জিলহাজ মাসে এই 13টি দিনে ডুবে থাকলে চলবে না, বাকি দিনগুলোতে আমাদের করতে হবে, এই আমলগুলো কন্টিনিউ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওফিক দান, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, 73 নম্বর সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজকুর ইসমা, যে হে নবী, তুমি তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের তুমি জিকির করো। ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি তোমার রবকে স্মরণ করো, তুমি তোমার রবের জিকির করো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর এই জিকিরের দিকে মগ্ন হও। তার মানে কি, যে আপনাকে একজন স্মরণ করে দিল, আপনি জিকির করলেন, আবার আপনি বাসায় এখানে বললেন যে আমি করব, কিন্তু বাসায় গিয়ে বললেন যে কে কী বলেছে দেখার বিষয় নেই। এর নাম কিন্তু মগ্ন নয়। আর মগ্ন বলতে আপনাকে এটা বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী আপনাকে জিকির আজকারে কি নিমগ্ন থাকতে হবে, কন্টিনিউ রাখতে হবে। সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইত্তিবা ইখলাস নিয়ে আপনাকে সেই ইবাদতটা সম্পাদন করতে হবে। এ কারণে রাসূলুল্লাহ বলছেন যে ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, হে নবী তুমি তোমার রবের নামে জিকির করো, আর এই জিকিরের প্রতি তোমার রবের প্রতি কী হও, মগ্ন হয়ে যাও, ধাবিত হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণেই বলছেন, কেননা আমরা আমাদের সন্তানের জন্য, আমরা আমাদের ধন সম্পদের জন্য আমরা এই জিকির থেকে যেন আমরা কি না হই, গাফেল না হই, আমরা যেন কন্টিনিউভাবে এই জিকির আজকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকারের দিকে ধাবিত হই, তার প্রতি নিমগ্ন হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করে বলছেন 63 নম্বর সূরা মুনাফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, নিঃশেষ না করে, ধূলিসাৎ না করে দেয়, ক্ষতি না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান আদি, আন যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে। তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়, উদাসীন করে না দেয়, গাফেল করে না দেয়। তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের মাতা, তোমাদের পিতা, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন যেন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আন যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে কি না করে, গাফেল না করে, দূরে সরিয়ে না দেয়, ধ্বংস না করে দেয়।
কিন্তু আমরা কিন্তু বাস্তবেই আমাদের ধন সম্পদের দিকে ধাবিত হওয়ার কারণে, আমাদের পরিবারের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের চেয়ে বেশি মশগুল থাকার কারণে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে হয়ে গেছি, বঞ্চিত হয়ে গেছি, গাফেল হয়ে যাচ্ছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলছেন, ওমা ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এরূপ করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। তার মানে অবশ্যই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকারের দিকে ধাবিত হবে না, তার ইতায়াতের দিকে ধাবিত হবে না, তাহলে সেই ব্যক্তি কি যদি কি হয়, এগুলোকে বাদ দিয়ে তার ধন সম্পদ উপার্জনের দিকে ধাবিত হয়ে যায়, এগুলোকে বাদ দিয়ে তার পরিবার, স্ত্রী, সন্তানের প্রতি ধাবিত হয়ে যায়, তাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত থেকে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এরকম কেউ করে তাহলে জেনে রাখো ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তাহলে তারা কি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? যদি আমরা ক্ষতিগ্রস্ত হতে না চাই তাহলে অবশ্যই আমাদের কি করা উচিত, আমাদের এই 13 দিন যে আমলগুলো আমরা করেছি এই আমলগুলো আমাদের কন্টিনিউ রাখা একান্ত জরুরি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সেদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিকে সেইভাবে আমল করার এবং সেই রকমভাবে ফাস্তাবিকুল খয়রাত, আল্লাহ যেমন বলেছেন কল্যাণকর কাজের দিকে দ্রুত ধাবিত হওয়ার জন্য, সেভাবে না আমরা কল্যাণকর কাজের দিকে দ্রুততার সহিত ধাবিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে নিয়মিতভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শুনে সে অনুযায়ী আমল করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে একনিষ্ঠ হয়ে মুমিন মুত্তাকি হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।